না না, এই হার আমরা কিছুতেই মানি না। সাকিব আর মুস্তাফিজ আমাকে মনে কষ্ট দিচ্ছে, তাই আমরা এই হার মানি না। দুইটা ম্যাচ তোরা ভালো খেলেন না, পাকনামি করছিলি। বাংলাদেশে নাকি ম্যাচ ঠকাইয়া তোরা বাড়িতে আবি, তো ঠকাইলি না কেন? ঠকানোর জন্য তো কম বুদ্ধি করলাম না, কিন্তু কোনো বুদ্ধিতেই কাম হইলো না। কামটা কেমনে হইব? তোরা তো আবার বেশি বাল পাক না। 106 রানে বাংলাদেশের প্যাকেট করে কত আশা করছি ম্যাচটা আমরাই জিতুম, কিন্তু বাংলাদেশ যে এমনি ভরে দিব এটা তো আমরা স্বপ্নও ভাবি নাই। দূর বেটা, তোরা কোনো কামেরই না। ভাবছিলাম বাংলাদেশে তোরা ঠকাইয়া বাদ করে দিবি, কিন্তু তোরা পারলি না। শালার হাঁসের বাচ্চা, তোরাই তো পারস না আমাকে লগে, ওরা আবার পারবো কিভাবে? আচ্ছা ভাই, আপনাকে নতুন পোলাডা কেডা? পোলাডারে চিন্তাছি না, পোলাডা অনেক খারাপ। আরে বেটা কোস কি, ওরে চিনুস না? ওর নাম হয়েছে সাকিব। তাহলে ভাই সাকিব ভাই তো আস্তে আস্তে বল করে, তাহলে আজকে সে এত জোরে বল কিভাবে করলো? আমিও তো বুঝতাছি না। সে তো স্পিন বল করে, তাহলে সে পেস বল কিভাবে করলো? নাকি দুটোটাই করে? তাহলে বাংলাদেশ মনে হয় আমাদের সাথে দুর্নীতি করছে, কারণ সাকিব করে স্পিন, তারা দে পেস করাইছে। পুরান পাগলেরই ভাত না, এখন দেখতেছি নতুন পাগলের আমদানি হয়েছে। না না ভাই, আমরা পাগল না, পাগল হলাম আপনারা, কারণ আপনারা সাকিব রে দে পেসও করাইছেন আবার স্পিনও করাইছেন। আরে হালার হালা, তোরা কি বলত নাকি অগদলে সাকিব হয়েছে দুইটা? তাই নি ভাই, আগে কইবেন না? আগে কমু মানে তোরা খেলছস, তোরা জানোস না? তোরা তোদের প্ল্যানিং সাজাই নিবি না? প্ল্যানিংটা কেমনে সাজামু ভাই? প্ল্যানিং করলাম এক সাকিব রে নিয়া, ভৈরা দিল আর এক সাকিব আইয়া। হালার হালারা, তোরা পারস না এক সাকিবের লগে, আর এখন আছে দলে দুই সাকিব, তোরা কেমনে পারবি? কি খবর মামা নেপাল? কেমন ভরে দিলাম, আর কোনদিন আইবা আমাদের সাথে খেলতে? আপনারা দেখলে তো মনে হয় আপনি খুব শান্ত ভদ্র ভালো একজন মানুষ, কিন্তু আসলে আপনি একটা ডাকাত। কেউ কেউ এইভাবে মারে। তোরা আমার দিকে তাকাইয়া চোখ গরম দিছে, আমি কি তো ঘরে না ভরা দিয়া পারি? চাইছিলাম তোমার ঘরে ম্যাচটা ঠকাইয়া সুন্দর মতো বাড়িতে যামো, কিন্তু তুমি হইতে দিলা না মিয়া। সাকিব আমার নাম, তোদের স্বপ্নগুলারে স্বপ্ন দোষ বানাই দেওয়াটাই আমার কাম। এমনিতে ঈদের আনন্দ, তার উপর আবার জয়ের আনন্দ, কোনটা থুয়ে কোনটা পালন করুম এটাই বুঝতাছি না। আরে বেটা, ম্যাচ তো জিতে গেছি, এখন আমি একটা গরু আনছি, তোরা সবাই আয় আমার বাড়িতে আইয়া মাংস নিয়ে যা। ধুরু কাকা, আমরা মনে হয় কুরবানি দেই নাই, আমরাও কুরবানি দিচ্ছি। আপনি আয়েন আমাগো বাড়িতে, আপনি আইসা মাংস নিয়ে যায়েন মিয়া। কিরে বেটা, তুই আমার এই কথা কইতে পারলি? তুই জানোস না আমি কত বড় একটা মানুষ? আপনি বড় হয়েছেন তাতে কি হয়েছে, আপনি আমার আইতে কইলেন কেন? এই কারণে আমিও কইছি। আরে বেটা, ম্যাচ জিতছি না, মনটা পুরা চাঙ্গা, মনের ভিতরে অনেক আনন্দ, তাই আনন্দ ঠেলায় কই হালাইছি। ভাই আমার এক টুকরা মাংস দিবেন ভাই, আমারে কেউ এক টুকরা মাংস দেন না এইবার কা। আরে বেটা রশিদ, তুই কান্দিস না, তুই আমার বাড়িতে আয়, আমার বাড়িতে আইসা তোর যতগুলো লাগবো তুই নিয়ে যাইস। তাহলে ভাই আমার এক টুকরা দুই টুকরা দিয়েন, এক টুকরা খামো আমি, এক টুকরা খাইবো আমার বউ। আরে বেটা সমস্যা নাই, তোর যতগুলো লাগবে আইসা নিয়ে যা, কোনো ব্যাপার না। তাহলে ভাই খারান, আমি একটা পলিথিন নিয়ে আইতাছি আপনার বাড়িতে, পলিথিনটা ভরা দিয়ে দিয়েন আমারে। রে বেটা রশিদ, তুই কি জানোস না কলি তো হিন্দু, হয়তো কুরবানি দিব না বেটা, তুই যাবি কোন হিসাবে? আসলেই তো ভাই, ওই হালাই তো হিন্দু, হয়তো কুরবানি দিব না, আমি তো ভুলেই গেছিলাম। হালার হালা, তুমি খাইতে পারো না, আবার যাও তোমার বউয়ের লেগে আনতে, যাও পলিথিন নিয়ে দিব না তোমার পলিথিন বইরা। কলি ভাই, আমি একটা টুকরো মাংস পাই নাই, তাই তোমার কাছে চাইলাম, তুমি এইভাবে আমার মনে কষ্ট দিতে পারলা, তোমার বিচার আল্লাহ করবো। থাকগার রশিদ, তোর ওর বাড়িতে যাইতে হবো না, তুই আমার বাড়িতে আয়, আমার বাড়িতে আইসা মাংস নিয়ে যা, আমি কুরবানি দিতাছি। আচ্ছা কাকা, তাহলে আমি আপনার বাড়িতে আইতাছি। নেপাল 2 দিন ধরে আইসা দলটা অনেক ছোট হইয়া মুখে অনেক বড় বড় কথা কইছিল, অনেক পাকনামিও করছিল, তাই জাগা মতো ভৈরা দিয়ে আমরা চলে গেলাম সুপার এটে উঠা।